কুষ্টিয়ার দৌলতপুরে কথিত পীর শামীম হত্যার মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও ফুটেজে হামলাকারী হিসেবে যাদের স্পষ্ট দেখা গেছে, মামলায় নেই তাদের নাম। ভিডিওতে ছাত্র দলের সক্রিয় উপস্থিতি থাকলেও আসামি করা হয়েছে শুধু ছাত্র শিবিরকে। গত ১১ এপ্রিল শামীমের আস্তানায় হামলার প্রায় ১৯ মিনিটের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে কর্মী শাওন ও যুবদল কর্মী সুজনকে স্বতঃস্ফূর্তভাবে হামলায় অংশ নিতে দেখা যাচ্ছে। এছাড়া কর্মী জুবায়ের আহমেদ ফেসবুক পোস্টের মাধ্যমে গ্রামবাসীকে সংগঠিত করেন এবং নিজেই অংশ নেন। যুবদল নেতা রাসেল এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতা আব্দুল্লাহ সাফিও সরাসরি এই হামলায় অংশ নেন, অথচ মামলায় এদের কাউকেই আসামি করা হয়নি। মামলার বাদী নিহতের ভাই ফজলুর রহমান ১ নম্বর আসামি করেছেন জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি খাজা আহমেদকে। অথচ ঘটনার সময় খাজা আহমেদ সেখানে উপস্থিত ছিলেন না, বরং পরিস্থিতি যেন শান্ত থাকে সেজন্য তিনি ঘটনার আগে স্থানীয় পুলিশের সাথে একাধিকবার কথা বলেছিলেন। মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, বাদী কাকে আসামি করবেন সেটি তাদের বিষয় নয়। এদিকে স্থানীয় জনতা ও জামায়াত নেতাদের অভিযোগ, প্রকৃত অপরাধীদের বাঁচাতে একটি নির্দিষ্ট পক্ষকে মামলার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজে সব দলের মানুষের উপস্থিতি থাকলেও শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামায়াত ও শিবিরের নেতাদের উপর দায় চাপানো হচ্ছে। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।